নমস্কার, আপনাদের বলেছিলাম যে এর পরের ভিডিওতে আপনাদের আমি পাতনি টপের ভিডিওটা দেখাবো। নাথা টপে যেমন প্রচুর বরফ আর প্রচুর গাছপালা, খুব সুন্দর একটা প্রকৃতি, কিন্তু পাতনি টপে একটা অন্যরকম প্রকৃতি। এখানে নাথা টপের মতন এখানেও অনেক বরফ আছে, কিন্তু অত বরফ নেই। ওখানে যেমন প্রচুর বরফ, এখানে পাতলা বরফ। বাড়ির ওপরে, বাড়ির ছাদগুলোতে পুরো ভরে গেছে বরফে। গাছপালা, গাছের ওপরে বরফ এবং পাতলা একটা বরফের আস্তরণ। মোট কথা খুব সুন্দর একটা প্রকৃতি। তবে নাথা টপের থেকে কিছুটা পরিমাণেও আমার কম ঠান্ডা লেগেছিল পাতনি টপ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তার তলায় তলায় দেখুন ভেজা তুলোর মতো আস্তরণ পড়ে রয়েছে বরফের। এগুলো দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে, যেন মনে হচ্ছে আমরা একটা কোনো স্বর্গরাজ্যে এসেছি। অসাধারণ অসাধারণ, যার কোনো তুলনা করা যায় না। অতুলনীয় পাতনি টপ আমার ভীষণ ভালো লেগেছিল। যেখানে আমরা গিয়েছিলাম প্রায় অনেকে, আমাদের সঙ্গে অনেকেই ঘুরতে গিয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছিল। এই যে দেখুন, এখান থেকে যে এন্ট্রান্সটা নিচ্ছে, এখানে একটা পার্ক আছে এবং ওই পার্কের ভেতরে অনেক গাছপালা আছে, ছোট ছোট কটেজ আছে এবং সেই কটেজের উপরে পুরো বরফাচ্ছন্ন হয়ে আছে। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে অপরূপ এক দৃশ্য, যেগুলো আমরা অনেক সময় ক্যালেন্ডার অথবা ছোটবেলায় আমাদের যে খাতার পিছনে একটা সিনারি দিত, ঠিক এই ধরনের সিনারি গুলো দিত, যে ওপরে বরফ আর নিচে গাছপালা, একটা ছোট্ট কটেজ। এইগুলো বেশ আমরা নিজের চোখে যখন রিয়েলাইজ করছি, দেখছি, আমার ভীষণ অদ্ভুত লাগছে। মনে হচ্ছে যেন এই রকম জায়গা আমি আমার খাতার পিছনের সিনারিতে দেখেছি অথবা কোনো ক্যালেন্ডারে দেখেছি। দেখুন কি অপরূপ দৃশ্য, কি অপরূপ লাগছে দূর থেকে সেই ছোট ছোট কটেজ গুলো, তার উপরে আবার বরফের আস্তরণ, গাছগুলো কি বিউটিফুল লাগছে। এরকম একটা ঠান্ডা শীতল পরিবেশে মানুষের মনকে পুরো চাঙ্গা করে দেয়। এই প্রকৃতির দৃশ্যকে দেখলে মন শুধু নয়, চোখও যেন ভরে যায়। আমাদের শরীরের একটা প্রকৃতির যে খিদে থাকে, সেই খিদেটা পূরণ হয়ে যায়। সত্যি এটা আমরা কল্পনা করতে পারবো না যে এত সুন্দর একটা প্রকৃতি পাতনি টপে। পাতনি টপে আপনারা যাবেন, ঘুরতে গেলে খুবই ভালো লাগবে। ওখানে অনেক হোটেল আছে এবং সেই হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আমরা দুদিন ছিলাম এই পাতনি টপে। পাতনি টপে যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলের ভিডিওটাও আমরা এই পরের ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তার জন্য এই ভিডিওটার সঙ্গে আমি ওই ভিডিওগুলো দিতে পারলাম না, সরি। আপনারা এর পরের ভিডিও ফলো করবেন, দেখবেন সেই ভিডিওতে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটারও ভিডিও দেব। সেই হোটেলের লোকের ব্যবহারগুলো খুব সুন্দর ছিল, যা আমরা সত্যি ভাবতে পারিনি যে সেখানকার মানুষদের এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আপনারতা। মোট কথা পাতনি টপে আমার ভীষণ ভালো লেগেছিল। আমরা যারা যারা গিয়েছিলাম সবাই খুব সুন্দর আনন্দ করেছি। এত সুন্দর দৃশ্য দেখে কার না ভালো লাগবে। দেখুন, দূর থেকে যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতেও কিন্তু মানুষ ভাড়া নিয়ে থাকে। তবে এখানে প্রকৃতি অনুভব করবার জন্য ওই কটেজগুলোতে থাকলে খুব ভালো হয়। Some trouble when he's around, my problems seem like double. His stupid eyes put me on ice, so no more. Don't slow me down, don't wanna do this solo. Why don't you love me, love me, love me? Touch me, touch me, touch me no more. Why don't you love me, love me, love me? Touch me, touch me, touch me no more. Love me, love me, love me.
পাতনিটপে এমন কিছু নেই যাতে আপনি সেটা বিশেষভাবে দেখতে যাবেন। সেখানে আছে শুধু পার্ক, কিছু পার্ক আছে আর এরকম একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য। চতুর্দিকে এরকম পাইন গাছের মতো এরকম পাহাড়ি গাছ এবং গাছের ওপরে নুনের মতন ছিটানো বরফ, এবং তলায় দেখতে পাবে যেন প্রকৃতি নুন ছিটিয়ে রেখেছে একটা নুনের আস্তরণ। গাছের তলাগুলো একদম সাদা ধবধব করবে বরফের প্রলেপ। এইভাবেই প্রকৃতিটাকে সাজিয়ে রেখেছে পাতনিটপ। আপনাকে যেন এই প্রকৃতির এক নিবিড় অপরূপ রূপ আপনাকে হাতছানি দিয়ে বলবে, এসো আমার কাছে। মোট কথা আপনাদের ভীষণ ভালোই লাগবে। Right here, feeling like it's out gear, driving towards the sun with a rose and a gun. Feel the wind in my hair, going nowhere I swear, like an outlaw on the run. Dangerous but it's so fun, running, running, no, hold on, don't let go. Running, running, no, keep running. Running low, keep running. I'm running low, keep running like an outlaw on the run. Dangerous but it's so fun. Running low, keep running. I'm running low, keep running like an outlaw on the run. Dangerous but it's so fun. Run, run, run. Dangerous, dangerous. পাতনিটপে এত সুন্দর মনোরম দৃশ্যতে আমরা ঘোড়ার পিঠে উঠেছিলাম। দেখুন ঘোড়ার পিঠে কিভাবে আমরা চড়ছি, খুবই ভালোই লেগেছিল। এই যে আমার ওয়াইফকে আমি ঘোড়ার পিঠে তুলে কিভাবে নিয়ে আসছি, ও তো খুব ভয়ই পাচ্ছে। তারপরে এই বরফের উপর একটু হাঁটা, একটু ভিডিও তৈরি করা, এইগুলো করেছিলাম। খুব ভালো লেগেছিল। মোট কথা পাতনিটপে ঘুরতে গেলে যে এমন বেশি খরচ হয় তা নয়, খুব রিজনেবল প্রাইসের মধ্যেই মানুষ ঘুরতে পারে, সাধারণ মানুষ। এখানে যে খুব কস্টলি এটা কিন্তু আমার লাগেনি। যাক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।